মিষ্টি কুমড়া আমরা সবাই ভাজি অথবা রান্না করে খেয়ে থাকি, কিন্তু মিষ্টি কুমড়ার খোসাগুলো অনেকেই ফেলে দিই। ফেলে না দিয়ে পরিবারের জন্য যদি মুখরোচক রেসিপি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আমি নিয়ে আসছি নতুন আরও একটি রেসিপি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ, তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, রসুন, দুটা শুকনা মরিচ। এখন আমি একটু কালারের জন্য দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, এতে করে ভর্তাতে অনেক সুন্দর কালার আসবে। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, এরপর দিয়ে দিব আমি ধনিয়া কুচি, ধনিয়া পাতা। এখন আবার উল্টে পাল্টিয়ে ভালোভাবে দিব, আর একটু সিদ্ধ করে নিব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো হয়ে গিয়েছে, এখন সব কিছু সিদ্ধ। আমি এখন পাটাতে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার আপুদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখে তারপরে লাইক কমেন্টস করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পাটাতে বেটে নিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার ভর্তার রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন।